সিলেটের জনপ্রিয় অনলাইন চ্যানেল সুরমা দর্পণের উপদেষ্টা আবুল কাশেম মোরশেদ সাহেবের জন্মদিন উপলক্ষে নগরীর উপশহরে একটি অভিজাত রেস্টুরেন্টে কেক কেটে পালন করা হয়েছে। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুরমা দর্পণের উপদেষ্টা জনাব কাপ্তান হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনাইটেড গ্রুপের স্বত্বাধিকারী ও সুরমা দর্পণের উপদেষ্টা আলহাজ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থার অ্যাসিস্ট্যান্ট কোঅর্ডিনেটর মোহাম্মদ শরীফুল আলম, সুরমা দর্পণের প্রতিষ্ঠাকালীন অর্থ সম্পাদক মোহাম্মদ করিমুল ইসলাম, সুরমা দর্পণের গ্রাফিক্স ডিজাইনার মোহাম্মদ কামরান আহমদ, স্টাফ রিপোর্টার জাকির হুসাইন, রিপোর্টার রুসেল আহমদ, জকিগঞ্জ প্রতিনিধি রাদওয়ান আহমদ চৌধুরী। এ সময় নবনিযুক্ত সদর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ মামুনুর রশিদ ও ফেন্সিগঞ্জ প্রতিনিধি মাহফুজ হোসেনকে আইডি কার্ড, মাইক্রোফোন সহ সকল সরঞ্জাম হাতে তুলে দেন উপদেষ্টা কাপ্তান হোসেন। শেষে অসহায় হতদরিদ্রের মাঝে খাবার বিতরণ করেন সুরমা দর্পণের প্রতিনিধিরা। সুরমা দর্পণ এটা একটা সামাজিক সংগঠন প্লাস এগুলো একটা পত্রিকা, প্রতি মাসিক একটা ও বাইরে তো আগে এখনো মনে হয় বাইরের এগুলো যারা জড়িত আছেন সব সমাজসেবক মানুষ এবং এগিয়ে কিছু সামাজিক কাজকাম করে করছে। বিশেষ করে শ্রদ্ধা করে সংহত আমার সোহেল রে, আমার ছোট ভাই সোহেল তাই গেছেন কি বর্তমানে লন্ডন প্রবাসী তাই আসবেন, এদিন ফোন করে আমার দাওয়াত দিচ্ছেন। এছাড়া এখন আপনারা যারা উপস্থিত আছেন অনেকের নাম যদি হই তাহলে বাক্যার সময় যাইব কি পদবী হইতো সময় যাইব কি। আমি মনে করি সবাই এখানে যারা আছেন এখন বইল সবাই গিয়ারা এই একটা হয় গণমাধ্যমের লগে জড়িত, সাংবাদিক পেশার লগে জড়িত বা লেখাপড়া করা সামাজিক কাজকর্মের লগে জড়িত। এছাড়াও যারা উপস্থিত নাই আরো যারা এই সুরমা দর্পণের লগে জড়িত আছেন তারাও আমি শ্রদ্ধা ভরে স্মরণ করি। আর বিশেষ করে আবুল কাশেম ভাই তান লন্ডন উপস্থিত আছেন, তান আজকে জন্মদিন, তার জন্মদিনের লাগে আমিও তানরে তার হ্যাপি বার্থডে হইলেও বলা, তবে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা তান লাগে আমি দোয়া করি। আর আল্লাহ তানার আগামী দিনগুলা আরো সুখর এবং শান্তির এবং আনন্দর করো। সুরমা দর্পণ এটা দীর্ঘদিন যাবৎ প্রথমে ছিল দক্ষিণ সুরমা দর্পণ, এটা দক্ষিণ সুরমা থেকে এখন সুরমা দর্পণ। এটা সিলেটের অত্যন্ত জনবহুল এবং পরিচিত। দীর্ঘদিন যাবৎ এটা বিভিন্ন সংবাদ মাধ্যম এবং সামাজিকভাবেও এটার কাজকর্ম দীর্ঘদিন যাবৎ চলে আসছে। আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে এবং বিভিন্ন শুধুমাত্র এখন না, এটা এখন শুধু সিলেট না তথা বাংলাদেশ তথা এবং বহির্বিশ্ব এটার প্রকাশ করতে যাচ্ছে। এই লগ্নে আজকে আমাদের অনুষ্ঠান হলো দুই থানার থেকে দুই ভাই আমাদের সংযোগ হয়েছেন, একজন ফেন্সিগঞ্জ থেকে, একজন সিলেট সদর থেকে। এদেরকে আজকে আমরা পত্রিকার পক্ষ থেকে আজকে আমরা বরণ করে নিচ্ছি এবং তাদেরকে দায়িত্ব আমরা বুঝিয়ে দিচ্ছি আমাদের এই পত্রিকার দর্পণের যে দায়িত্ব। সবাই দোয়া করবেন আমাদের জন্য আগামী পথ চলা সুন্দর এবং সফল হয়। আলহামদুলিল্লাহ আমরা সুরমা দর্পণ 24 এর আজকে একটা টিম মিটিং হয়েছে, এই টিম মিটিং উপস্থিত হইতে পারছি। এখানে আমি একজন অতিথি হিসেবে উপস্থিত হয়ে নিজেকে খুবই ধন্য মনে করতেছি। আর সুরমা দর্পণ 24 এ আজকে 2 জন এমপ্লয়ি রিক্রুট হয়েছেন। তো তারা সহ যারা সুরমা দর্পণ 24 এ কাজ করতেছেন তাদেরকে বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা সিলেটের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ। পাশাপাশি আমি হচ্ছে আরেকটা পত্রিকার সাথে আছি, সেই পত্রিকার পক্ষ থেকে ক্রাইম দর্পণ আপনাদের নামের সাথে খুবই ফ্যামিলিয়ার, তো সেটার পক্ষ থেকেও জানাচ্ছি অভিনন্দন। এবং আপনাদের প্রতি আমার আহ্বান থাকবে যে আপনারা সমাজের যত সংগতি অসঙ্গতি আছে তা মানুষের সামনে তুলে ধরবেন এবং সমাজের উন্নতিতে আপনারা হচ্ছে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে একজন সাংবাদিক হিসেবে যে ভূমিকা থাকার প্রয়োজন সেই বলিষ্ঠ ভূমিকা রেখে সমাজকে এগিয়ে নিয়ে যাবেন। আপনাদের মঙ্গল কামনা করছি। ধন্যবাদ সবাই।